প্রিয় বন্ধুরা কেমন আছো? আমার সকল বন্ধুদের ঝর্ণার চ্যানেলে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, নতুন রেসিপি। সেগুলো ধনের পাতার ঘন্ট। আমার চ্যানেলে আমি দেখেছি ধনে পাতা ভাজা, ধনে পাতার পরোটা। আজকে দেখাচ্ছি ঘন্ট। তা ঘন্ট বানাতে কী কী উপকরণগুলো লাগছে আর আমি কেমন করে করছি তুমি ফলো করো। এখানে আমি 500 গ্রাম ধনে পাতা কেটে এটা কেটে রেখে দিয়েছি। দেখো বেছে বেছে সুন্দর করে রেখে দিয়েছি। তার সাথে আমি কী বানাবো দেখো, কী কী আছে ধনে পাতার ঘন্ট বানাতে গেলে কী কী লাগবে। এবার আমি দেখাচ্ছি তোমাদের কী কী লাগবে আমার মশলাপাতিগুলো। ছোটো করে 1 বাটি আলু কেটে রেখেছি, 1 বাটি বেগুন কেটে রেখেছি। এরপরে এখানে রাখা আছে আদা 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 বাটা, রসুন কুচি, একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি, একখানা বড়ো ধরনের টমেটো কুচি, একটু মিষ্টি, আর এখানে আছে বড়ি কয়েকটা। আর কাঁচা লঙ্কা আমি দেবো, তখন দেখিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিচ্ছি। প্রথম আমি ধনে পাতাটা কুচিয়ে নেবো সরিয়ে। এইভাবে আমি আস্তে আস্তে করে শাকগুলো কুচিয়ে নেবো বেশ করে। দেখো সুন্দরভাবে ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে কেটে নিচ্ছি ধনে পাতাগুলো বেশ করে ধনে পাতাটা তুলে নিচ্ছি একটা জায়গাতে, নিয়ে ভালো করে ধুয়ে নেবো। আমি 2 থেকে 3 বার 4 বার করে ধোবো, আর যাতে বালি থাকে, কিচকিচ করে বালি। হয়ে গেল আমার ধনে পাতা কুচানো। আপনারা দেখে নিন কেমন করে করবো আমি ধনের পাতার ঘন্ট করবো কেমন করে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার কাটা। দেখো সুন্দরভাবে কেটে নিলাম ধনে পাতাগুলো সুন্দর করে। এগুলো দেখো না কি লাগবে। হ্যাঁ, সব ধুয়ে ভালো করে কড়ার মধ্যে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, ঝরিতে করে এইভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি প্রথমে একটু কড়ায় তেল দিয়ে বড়ি কটা একটু ভেজে নেবো লাল লাল করে। তারপরে আমি দেখাবো ধনে পাতা দিয়ে ঘন্ট কি সুন্দর হয়, তোমাদের দেখাচ্ছি। আমার চ্যানেলে ধনের পাতার ঘন্ট তোমরা আগে কখনো খেয়েছো কিনা, আগে কখনো দেখেছো কিনা জানি না, কিন্তু আমার চ্যানেলে তোমাদের ধনের পাতার ঘন্ট আমি করে দেখাচ্ছি। একটা দারুণ স্পেশাল একটা ধনের পাতার ঘন্ট। তো বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো, দিয়ে দেখাবো। দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি বসিয়ে দেখাচ্ছি ধনের পাতার ঘন্ট কেমন হয় খেতে। দেখো তেল আমি কিছুটা দিয়ে দিচ্ছি এখানে, দেখে কিছুটা 5 ফোড়ন, কারণ 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর হয়, আর ধনে পাতার গন্ধটাও খুব সুন্দর, তাই মিলেমিশে দুটো সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার কাঁচা লঙ্কা, বলেছিলাম দেখাই না, এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে দেবো, বুঝছো? বেগুনগুলো নাড়াচাড়া করে নেব একসঙ্গে করে, ভাজবো সব। এবার রসুন কুচিগুলো, পেঁয়াজ কুচি, আর মশলা সব ভেজে নেব সুন্দরভাবে। তারপরে আমি আদা টমেটো দেবো, এর সঙ্গে লাল লাল করে ভাজবো, একসঙ্গে করে ভেজে নিচ্ছি। আলুর সাথে পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি। এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, মিষ্টিটা দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু দিয়ে। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ,
হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প দিয়ে দিলাম, 10 সামান্য। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এর সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো। ধনে পাতাগুলো কেটে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। লাস্টে একটু বড়ি দিয়ে, বন্ধুরা এটা যদি তোমরা না করে খাও বিশাল মিস করবে। আর গরম ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথে তোমরা খেয়ে দেখবে কী দারুণ, হেভি দারুণ ধনে পাতার ঘন্ট। তোমরা আগে কখনো খাওনি আর মনে হয় আগে কখনো দেখোনি যে ধনে পাতা দিয়ে ঘন্ট করা যায়। রান্না করতে পারলে সব কিছু করা যায়। যে রান্না করতে পারে সে দুব্বো ঘাসও রান্না করে দেখাতে পারে। মাছ মাংস তো সবাই করতে পারে বলো, সবজি সবাই ভালো মতন করতে পারে না। দেখো এবারে এর মধ্যে আমি একটু হালকা করে জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখেছো কত সুন্দর একটা এসে গেছে। ব্যাস এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি জল, কারণ ধনে পাতাতে জল বেরাবে, বেশি জল দিতে হবে না, বড়িগুলো সিদ্ধ হবে। দেখো ব্যাস হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ। এবারে দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বড়িগুলো উপর থেকে দিয়ে দেবো। দেখো কি সুন্দর আলু আলু সব বলে কি সুন্দর হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ভালো হয়ে গেছে, একদম যাবে। এবারে এতে বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, তো বড়িগুলো একটু রসটা টানে। দেখো আমার ধনের পাতার ঘন্ট রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেবো, বড়িগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, দেখো নিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে সব গলে গেছে। চটপট বানিয়ে ফেলো এইভাবে ধনের পাতার ঘন্ট, আর গরম গরম ভাত দিয়ে সলভ করো, নিজেও খাও, দেখবে মন ভরে যাবে কীরকম ধনে পাতার ঘন্ট খেলে। রেখে দিচ্ছ।